হ্যালো বন্ধুরা। বাংলা সংস্কৃতির মধ্যে বাংলার ফুটবল একটা মস্ত বড় জায়গা দখল করে আছে। আর বাংলার ফুটবল বলতে যে তিনটি দলের নাম সবার প্রথমে নিতে হয় তারা হলো ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং মোহামেডান। আমি এই সিরিজে কিছু নতুন খবর এবং আপডেট দেব। তার মানে এই নয় যে আমি কোনো ট্রান্সফার নিউজ ব্রেক করব। আমি অনেক বছর ধরে খেলাটা ফলো করছি, আর তাই আমি আমার কিছু মতামত, আমার ভালো লাগা আপনাদের সাথে শেয়ার করব। আমি ব্যক্তিগতভাবে ইস্ট বেঙ্গলের সাপোর্টার, আর আমার মেয়েও তাই। আমি বেশ কয়েক বছর ধরে ফলো করছি যে মেয়েরা এখন ছেলেদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে স্টেডিয়ামে যায়, সেখানে এনজয় করে, চ্যান্টিং করে। অনেক সুস্থ পরিবেশ তৈরি হয়ে গেছে। আগে যেটা ছিল না, 10-15 বছর আগে এরকম ছিল না। আমি ধন্যবাদ জানাই ফ্যান গ্রুপদের, সাপোর্টারদের এবং কর্মকর্তাদের ও আল্ট্রাসদের, যারা এই মানসিক বদলটা আনতে পেরেছে। আমি মোহনবাগান এবং ইস্টবেঙ্গল দুই দলেরই ফ্যান কালচারকে বদলাতে দেখেছি। আমরা কি মেয়েরা শুধু ঘরে বসে সংসার সামলাবো, বা যারা চাকরি করি বা ব্যবসা করি তারা পেশার সাথে সংসারের ব্যালেন্স করতে করতেই সারা জীবন কাটিয়ে দেবো? না, তা হয় না। আমাদেরও কিছু ভালো লাগার জায়গা থাকতে পারে, তাই না? যেমন আমি ছোটবেলায় ছেলেদের সাথে খুব সহজভাবেই ফুটবল খেলতাম, আর আমি বাংলার ফুটবলকে ভালোবাসি। তাই আমার ভালো লাগা এবং ভালোবাসার পালকে হাওয়া লাগাবো আমি এই সিরিজের মাধ্যমে, এবং যারা ফুটবলকে ভালোবাসে তাদের জন্য আমি মশাল জ্বালাবো। তোমরা হয়তো অনেকে জানো, আবার অনেকে জানো না হয়তো, যে লাস্ট সিজনে ইস্ট বেঙ্গলের মহিলা ফুটবল দল ইন্ডিয়ান ওমেন্স লিগ চ্যাম্পিয়ন হয়েছিল। তাদের সম্মান জানিয়ে আমি আজ এই সিরিজটা শুরু করতে চলেছি। আর প্রসঙ্গত বলে রাখি, এই সিজনের ইন্ডিয়ান ওমেন্স লিগ 25শে অক্টোবর থেকে শুরু হতে চলেছে। ট্রান্সফার উইন্ডো খুলে গেছে, তাই এখন মেন সিনিয়র টিমে দল বদলের হাওয়া চলছে। এর ফলে ফ্যানেদের মধ্যে একটা প্রচন্ড উৎসাহ এবং উন্মাদনা কাজ করছে। ভারতীয় ফুটবলের অবস্থা যাই থাকুক না কেন, তাতে মোহনবাগান বা ইস্টবেঙ্গলের ফ্যানেদের উৎসাহে কখনোই ভাটা পড়েনি। মোহনবাগান দলের বর্তমান নাম হলো মোহনবাগান সুপার জায়ান্ট, বা সংক্ষেপে MBSG। ওদের এখন কিন্তু কিছু প্লেয়ার নিয়ে আলোচনা চলছে। আমাদের সাথে, আমাদের দলেও কিছু প্লেয়ার ইনক্লুড হবে। ধন্যবাদ জানাই থাঙ্গুই সিংতোকে, যিনি এখন ইস্ট বেঙ্গলের সিটিও হিসেবে কাজ করছেন, এবং উনি খুবই বিচক্ষণ ব্যক্তি এবং খুব কাছ থেকে ইন্ডিয়ান ফুটবলকে দেখেছেন। আজ আমি দুই দলের কিছু পজিশন নিয়ে আলোচনা করব, যেখানে আমার মনে হয়েছে আমাদের দুর্বলতা আছে এবং MBSGরও আছে। তোমাদের কিছু মতামত থাকলে এ ব্যাপারে কমেন্ট বক্সে জানাতে পারো, যেটা নিয়ে আমি পরের ভিডিওতে আলোচনা করব। প্রথমে গোলকিপার পজিশন নিয়ে কথা বলছি। আমাদের গোলকিপার প্রভসুখান গিলকে নিয়ে কোনো সমস্যা সেভাবে নেই, কিন্তু দ্বিতীয় গোলকিপার দেবজিৎকে নিয়ে একটু সমস্যা আছে, কারণ ওর বয়স অনেকটা বেশি। MBSGর ক্ষেত্রে যদি ধীরাজ ছেড়ে চলে যায়, তাহলে সেকেন্ড গোলকিপার কি প্রিয়াংশ দুবে হবে? কারণ আর্শ জানোয়ার তো অলরেডি ছেড়ে চলে গেছে। তাহলে আমার মনে হয় MBSGরও গোলকিপার পজিশন নিয়ে একটু ভাবা উচিত। এবারে রাইট ব্যাকের কথায় আসি। ইস্টবেঙ্গলের রাইট ব্যাকের ক্ষেত্রে আগের বার কখনো রাকিব খেলেছে, কখনো লালচুংডুঙ্গা খেলেছে, আবার কখনো নন্দাও খেলেছে। আমাদের একজন প্রপার রাইট ব্যাক বা রাইট উইং ব্যাকের খুবই প্রয়োজন। পাঞ্জাবের অভিষেক টিকচাম সিং একটা ভালো অপশন হতে পারত, কিংবা আই লিগের কোনো প্লেয়ার যে ভালো রাইট ব্যাক খেলছে, অথবা ইউটিলিটি প্লেয়ার যেমন মেহতাব সিং, রাহুল ভেকের মতো প্লেয়ার, যারা সিবি এবং আরবি দুটোই ভালো খেলে। মোহনবাগানের ক্ষেত্রেও তাই। আশিস রায় অনেক ভুল করেছে, কিন্তু ওর কোনো ভালো প্রপার ব্যাকআপও ছিল না, তাই দীপেন্দু বিশ্বাস এবং সৌরভ ভানওয়ালাকে দিয়েই কাজ চালিয়েছে। এবার সেন্টার ব্যাকের কথায় আসি। আমরা আগের বার সেন্টার ব্যাক নিয়ে খুবই ভুগেছিলাম। হেক্টর ইউসে স্লো, আনোয়ারের চোট, হিজাজির চোট, লালের কার্ড দেখার প্রবণতা, সব মিলিয়ে খুবই খারাপ ব্যাপার। এবং ISL এ তোমরা জানো যে 33টা গোল হয়েছিল আমাদের বিরুদ্ধে। তাই
আমাদের একজন এক্সপেরিয়েন্সড ইন্ডিয়ান সিভি এবং স্পিডি ফরেন সিভি দরকার। কে আসবে সেটা সময় বলবে। এমবিএস দের ক্ষেত্রেও বলতে পারো ফরেন সিভির ব্যাপারটা মোটামুটি সর্টেড, কিন্তু ওদেরও একজন ইন্ডিয়ান সিভি দরকার, কারণ দীপেন্দু ভালো কিন্তু অভিজ্ঞতা কম। আর ওরা সৌরভ ভানুয়ালাকে সিভিতে খেলায়নি। আর যতদূর শোনা যাচ্ছে সৌরভ ভানুয়ালা এমবিএসজি ছাড়তে চলেছে। এবার লেফট ব্যাকের কথায় আসি। আমাদের জন্য লেফট ব্যাকের পজিশনটাও খুবই ভালনারেবল অবস্থা। নিশু কুমার সেভাবে খেলতে পারেনি। এই পজিশনের জন্য অভিষেক একটা ভালো অপশন হতে পারত, তার কারণ ও লেফট এবং রাইট দুটোতেই স্বচ্ছন্দ। রিসেন্টলি ইন্ডিয়ান সিনিয়র টিম এবং অনূর্ধ্ব-23 ন্যাশনাল টিমে ও লেফট ব্যাকে খেলেছে। এমবিএসজির ক্ষেত্রেও শুভাশিস খেলছে, কিন্তু ও খুবই স্লো, তাই ও নেগেটিভ ট্রানজিশনে নামতে পারে না এবং তার ফলে ও স্পিডি উইঙ্গারদেরও ফাউল করছে। এর মানে এই নয় যে আমি শুভাশিসের খেলা নিয়ে প্রশ্ন তুলছি, বাট ও স্লো সেটা বলছি। ওর জন্য ওকে যদি লেফট সিভি হিসাবে খেলানো হয় তবে টিম এবং ওর জন্য দুটোই বেটার হবে। আশিক চলে যাওয়াতে শুভাশিসের জন্য স্টপ গ্যাপ অপশনটাও কম হয়ে গেল, তাই আমার মনে হয় এমবিএসডির ক্ষেত্রেও একজন ভালো লেফট ব্যাক বা লেফট উইং ব্যাক দরকার। তোমরা কমেন্ট করে জানিও তোমাদের মতামত এই 4টে পজিশন নিয়ে। আমি এখানেই শেষ করছি আলোচনা। পরবর্তী ভিডিওগুলোতে আমি পরবর্তী পজিশন নিয়ে আলোচনা করব। আমি এই মুহূর্তে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান নিয়ে কথা বলতে পারছি, তার কারণ আমি ওদের খেলা ফলো করেছি। আমি কথা দিচ্ছি পরবর্তীতে মোহামেডান এবং আই লিভ টু জয়ী ডায়মন্ড হারবার এফসি নিয়েও কথা বলবো। সিজন শুরু হোক, আমার চ্যানেলটাও নতুন, আমার ইনফরমেশন জোগাড় করে উপস্থাপনা করতে একটু সময় লাগবে, ততদিন এইটুকুই। আর শোনা যাচ্ছে যে ইস্টবেঙ্গলের খেলা রাইট এনো বাকারে ডায়মন্ড হারবার এফসিতে যোগ দিতে চলেছে।